তো সকলকে স্বাগতম। কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন রিভেরিফিকেশন নিয়ে যেসব প্রশ্ন রয়েছে কমন এবং প্রয়োজনীয় নথিপত্র কি লাগছে, তো সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওতে আমরা দেখে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সঙ্গে থাকো। তো প্রথম প্রশ্ন দেখো, এসসি বা ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করেছি কিন্তু মোবাইলে ওটিপি আসলো না, এই অবস্থায় কি করব? তো উত্তর দেখো, নেটওয়ার্ক বা সার্ভারের সমস্যা অথবা মোবাইল নাম্বারের সমস্যার কারণে এমন হতে পারে কিন্তু এখানে। তো ব্যাখ্যা যদি দেখি, ওটিপি না আসার দুটি মূল কারণ থাকে, সেটা হচ্ছে নেটওয়ার্ক বা সার্ভার সমস্যা। যদি এই দুটি ঠিক থাকে তবে আপনার দেওয়া রেজিস্টার মোবাইল নাম্বারে কোনো নেটওয়ার্ক সমস্যা বা রিচার্জের অভাব আছে কিনা তা একবার দেখে নিতে হবে কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো, আমার বাবার সার্টিফিকেটটি অনেক পুরনো, তাই এই সার্টিফিকেটের সই বা সিল ঝাপসা হয়ে গেছে, এতে কি আমার ভেরিফিকেশনের জন্য কোনো সমস্যা হবে? তো উত্তর দেখো, না, কোনো সমস্যা হবে না। সাধারণত লেখা পড়তে অসুবিধা না হলে কোনো এখানে সমস্যা হবে না কিন্তু। তো ব্যাখ্যা কি বলেছে, লেখা সই বা সিল ঝাপসা হলেও কাজ চলবে, তবে আপনি চাইলে পুরনোটি জমা দিয়ে নতুন একটি সার্টিফাইড কপির জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে পারেন কিন্তু। তো পরের প্রশ্ন দেখো, এসসি বা ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য বাবার বা পরিবারের অন্য কোনো সদস্যের প্যান কার্ড নাম্বার দেওয়া কি বাধ্যতামূলক এখানে? তো উত্তর দেখো, এখানে বাধ্যতামূলক নয়, না, সব ক্ষেত্রে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক নয় এখানে। তো ওটিপি সার্টিফিকেটের ক্ষেত্রে জন্ম প্রমাণপত্র, আধার বা ভোটার কার্ড বেশি গুরুত্বপূর্ণ, তবে যেখানে আয়ের উৎস দেখানো প্রয়োজন শুধুমাত্র সেখানেই প্যান কার্ড দেওয়া আবশ্যক কিন্তু। তো নেক্সট প্রশ্ন দেখো, আমার বাবা কিংবা আমাদের পরিবারের কেউ সরকারি চাকরি করেন না, এরকম অবস্থায় ওবিসি সার্টিফিকেটের জন্য ইনকাম সার্টিফিকেট কোথা থেকে পাবো? তো উত্তর কি হবে, আপনার আবাসিক এলাকার পৌরসভা হতে পারে বা পঞ্চায়েত নির্দিষ্ট জনপ্রতিনিধি যিনি আছেন বা বিডিও অফিস থেকে এটি পাবেন কিন্তু। তো এখানে ব্যাখ্যা কি বলেছে, আপনি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকলে কাউন্সিলর বা চেয়ারম্যান কাছ থেকে পাবেন, এবং পঞ্চায়েত এলাকায় থাকলে পঞ্চায়েত প্রধান এই সার্টিফিকেটটি দেবেন। এছাড়া বিডিও অফিস থেকেও নিজের ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করা যেতে পারে কিন্তু। তো পৌরসভা হলে কাউন্সিলর বা চেয়ারম্যান, পঞ্চায়েত হলে পঞ্চায়েত প্রধান, আর বিডিও অফিস থেকেও নিতে পারেন। তো নেক্সট প্রশ্ন দেখো, অনলাইনে এসসি কিংবা ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার সময় যদি সাবকাস্টে আমার জাতি বা আমার ক্যাটাগরির নাম না খুঁজে পাই তাহলে সেক্ষেত্রে কি করব? তো উত্তর কি, তাড়াহুড়ো করে কোনো ভুল অপশানে ক্লিক করবেন না। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত গ্যাজেটের এসসি অথবা ওবিসি তালিকা ভালোভাবে চেক করুন, অথবা আপনার বিডিও অফিসে গিয়ে আপনার সাবকাস্টের কোডটি জেনে নিন। সঠিক তথ্য জেনেই ফর্ম ফিল আপ করবেন কিন্তু এখানে। নেক্সট প্রশ্ন, এসসি এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট তৈরি হয়ে যাওয়ার পর কোনো কারণে কি প্রশাসন সেই সার্টিফিকেট রদ বা অবৈধ বলে ঘোষণা করতে পারে? তো এখানে উত্তর অবশ্যই হ্যাঁ, জালিয়াতি প্রমাণিত হলে প্রশাসন তা বাতিল করতে পারে। তো ব্যাখ্যা কি, যদি কোনো ব্যক্তি জালিয়াতি করে বা অবৈধ নথিপত্র দিয়ে সার্টিফিকেট তৈরি করে থাকেন তবে তদন্ত সাপেক্ষে সরকার বা প্রশাসন অবশ্যই সেই সেই সার্টিফিকেটটি বাতিল বা অবৈধ ঘোষণা করতে পারে কিন্তু এখানে। নেক্সট প্রশ্ন, আমার আধার কার্ডে এবং আমার পুরনো সার্টিফিকেটে বয়সের মধ্যে অর্থাৎ জন্ম তারিখে সামান্য তফাৎ রয়েছে, এতে কি আমার ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা হতে পারে? তো উত্তর, অবশ্যই এখানে সমস্যা হতে পারে। জন্ম তারিখে অমিল থাকলে ভেরিফিকেশনের সময় অবশ্যই সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনাকে বয়সের সঠিক প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভেরিফিকেশনের সময় দেখাতে হতে পারে কিন্তু। তো নেক্সট প্রশ্ন দেখো, ওবিসি এ এবং ওবিসি বি এই যে দুটি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি নির্ধারণের মূল মাপকাঠি কি? তো উত্তর দেখো, সামাজিক ও অর্থনৈতিক অনগ্রসরতা এবং পরিবারের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে এটি নির্ধারিত হয় কিন্তু। তো ব্যাখ্যা কি বলেছে, সরকার নির্ধারিত সামাজিক এবং অর্থনৈতিক অনগ্রসরতার সাথে সাথে আপনার পরিবারের আর্থিক অবস্থা বা বার্ষিক আয়ের সীমার ওপর ভিত্তি করে ওবিসি এ এবং ওবিসি বি এই দুইটি ক্যাটাগরিকে ভাগ করেছে। নেক্সট, যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে মা বাবা উভয়ে না থাকেন তবে অন্য কোনো সম্পর্কের মাধ্যমে কি এসসি বা ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করা যেতে পারে? তো উত্তর এখানে অবশ্যই যেতে পারে, তবে এটি একটি সংবেদনশীল বিষয় এবং আইনি নথিপত্রের কিন্তু প্রয়োজন এখানে। তো এক্ষেত্রে বৈধ
অভিভাবকত্ব, রক্তের সম্পর্ক এবং আইনি নথিপত্র সহকারে সম্পূর্ণ ফ্যামিলি ট্রি তৈরি করে এসডিও অফিসে আবেদন করতে হবে কিন্তু। তো নেক্সট প্রশ্ন দেখো, অনলাইনে সার্টিফিকেট ফর্ম জমা দেওয়ার পর স্ট্যাটাসে যদি ফরওয়ার্ড টু এসডিও দেখায় তাহলে কতদিনের মধ্যে আমার সার্টিফিকেট আমি পেতে পারি? তো এখানে সাধারণত কয়েক কার্য দিবসের ওয়ার্কিং ডেজ মধ্যে এটি সম্পূর্ণ হয়ে যাবে। তো ফাইলটি বিডিও অফিস থেকে এসডিও অফিসে ফরওয়ার্ড করার পর কিছুদিনের মধ্যেই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় কিন্তু। যদি তা না হয় তবে বুঝতে হবে যে কাজের চাপের জন্য কিছুটা দেরি হচ্ছে কিন্তু। তো নেক্সট প্রশ্ন, অনলাইনে ফর্ম আবেদন করার সময় সিগনেচার বা ফটো আপলোডের ক্ষেত্রে কোনো সাইজ বা ফরম্যাটের কি উল্লেখ দেওয়া হয়েছে? তো এই ক্ষেত্রে দেখো অবশ্যই দেওয়া হয়েছে, ফটো এবং সিগনেচার আপলোডের নির্দিষ্ট সাইজ এবং ফরম্যাট রয়েছে কিন্তু। তো ফটো বা সিগনেচার আপলোড করার আগে পোর্টালে দেওয়া নির্ধারিত সাইজ এবং ফরম্যাটটি ভালোভাবে দেখে নেবে, নিচে কিন্তু লেখা থাকে এবং ঠিক সেই অনুযায়ী কিন্তু আপলোড করতে হবে। দেখো এইভাবে লেখা থাকে যে জেপিজি পিএনজি ফরম্যাট কত এমবির মধ্যে, কত কেবির মধ্যে, সেটাও কিন্তু লেখা থাকে অনেক সময়। তো সেই হিসেবে কিন্তু আপলোড করতে হবে। নেক্সট, আমার এসসি বা ওবিসি সার্টিফিকেটটি নষ্ট হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে, আমি কিভাবে নতুন করে সার্টিফিকেট পেতে পারি? তো এই ক্ষেত্রে থানায় জিডি করে ডুপ্লিকেট কপির জন্য আবেদন করতে হবে। তো সার্টিফিকেট হারিয়ে গেলে প্রথমে থানায় জিডি করতে হবে, এরপর সেই জিডি কপির সাথে পুরনো সার্টিফিকেটের জেরক্স কপি যুক্ত করে সংশ্লিষ্ট অফিসে একটি ডুপ্লিকেট কপির জন্য আবেদন করতে পারেন। নেক্সট কোশ্চেন, আমার এসসি কিংবা ওবিসি সার্টিফিকেটের সাথে আমার ডিজিটাল রেশন কার্ডের লিঙ্ক কি বাধ্যতামূলক এখানে? তো উত্তর দেখো, এখানে বাধ্যতামূলক নয় কিন্তু। কাস্ট সার্টিফিকেটের সাথে ডিজিটাল রেশন কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক নয়। লিঙ্ক করা বাধ্যতামূলক না হলেও পরিবারের সদস্য সংখ্যা এবং স্থায়ী ঠিকানার প্রমাণের জন্য অনেক সময় ভোটার কার্ড এবং আধার কার্ডের পাশাপাশি রেশন কার্ডটিও কিন্তু কাজে লাগে। নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার কতদিনের মধ্যে নতুন কপি হাতে পাওয়া যায়? তো এই ক্ষেত্রে উত্তর, সমস্ত নথিপত্র ঠিক থাকলে 1-2 সপ্তাহের মধ্যেই কিন্তু পাওয়া যেতে পারে। তো রিভ্যালিডেশনের জন্য আবেদন করার কিছুদিনের মধ্যেই, অর্থাৎ সপ্তাহ 2-1-এর মধ্যেই আপনার সার্টিফিকেটটি আপনি ডিজিটাল পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন এখানে। নেক্সট কোশ্চেন, এসসি বা ওবিসি সার্টিফিকেটের কোনো সমস্যা বা জালিয়াতির কোনো অভিযোগের ক্ষেত্রে সরকারের কি কোনো হেল্পলাইন বা অভিযোগ করার কোনো পোর্টাল রয়েছে? তো এখানে দেখো, হ্যাঁ অবশ্যই অভিযোগ এবং সহায়তার জন্য নির্দিষ্ট সরকারি পোর্টাল এবং হেল্পলাইন রয়েছে। তো এখানে ব্যাখ্যা কি বলেছে, কোনো সমস্যা বা জালিয়াতির ক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পোর্টালে বা হেল্পলাইনের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। ঠিক আছে, তো এই ছিল 15টি প্রশ্ন উত্তর। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা যাদের যাদের সমস্যা রয়েছে এগুলো অনেকে বুঝতে পারলে এবং অনেকে জেনে রাখলে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন আপডেট পেতে সঙ্গে থাকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।